আমার চ্যানেল গ্রন্থাগারিক পাঠশালায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি ডক্টর শামীম আক্তার মুন্সি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই বছরে অর্থাৎ 2024 সালে লাইব্রেরি ক্যাটালগিং পেপার প্র্যাকটিস পেপার অর্থাৎ পেপার 7 আর কি, যারা যারা পরীক্ষায় বসবে তাদের জন্য জাস্ট কয়েকটা সাজেশন দেব, বা বলতে পারো যে তোমরা প্রশ্ন পাওয়ার পর কনফিউজড না হয়ে কিভাবে এই প্রশ্নটাকে নিয়ে খুব সুন্দরভাবে পেপারটা সলভ করবে একটা একটা করে, সেই কয়েকটা টিপস নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো যাই হোক, তোমাদের স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2016 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে কি আছে আগে সেটা একটু ভালো করে আলোচনা করে নিই। দেখো, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো দুটো তোমার মডিউলস রয়েছে। মডিউলস ইন দ্য সেন্স, এখানে আমি এটাই বলবো যে পেপার একটা, বাট আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করি। সেটা কি, এক AACR 2 মানে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস 2, আর আরেকটা কি তোমার ক্লাসিফাইড ক্যাটালগ কোড। তো বেসিক্যালি এখানে আমরা দেখে নেব যে কোন পেপারে কত মার্কস আছে, কোন AACR 2 এ আমার কতটুকু করতে হয়, সিসিতে কতটুকু করতে হয়, সিসিসিতে। তো যাই হোক, সেটা যাওয়ার আগে দেখো, তোমরা বেশি কিছু শেখার দরকার নাই, যতটুকু তোমাদের সিলেবাসে রয়েছে ততটুকুই পড়বে, তার বেশি পড়ার দরকার নেই। AACR 2 থেকে যেটা তোমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে কি, সিঙ্গেল পার্সোনাল অথর এন্ট্রিটা খুব ভালোভাবে শিখবে, ডবল অথর শিখবে, তিনটে অথর, মোর দ্যান 3 অথর, এডিটোরিয়াল ওয়ার্ক, শেয়ার্ড ওয়ার্ক, মাল্টি ভলিউমের কি রয়েছে সেটা দেখবে, কর্পোরেট বডিজ, চয়েস এবং ডিফারেন্ট নেম, রেফারেন্সেস এটসেট্রা। তারপরে কি রয়েছে, সিরিজ, তারপরে কি রয়েছে, ইউনিফর্ম টাইটেল। তো এইগুলোই মোটামুটি তোমাদের AACR 2 থেকে আর কি সিলেবাসে রয়েছে। সিসিতে তোমাদের বেশি কিছু নেই, কয়েকটা জিনিস আছে। কি ধরনের প্রশ্ন আসে সেটাও আজকে বলে দেব, যেমন পার্সোনাল অথার, কর্পোরেট বডি, সিরিজ এবং পিরিয়ডিক্যালস। এই কটা সিসি থেকে যদি তোমরা করো তাহলে আমার মনে হয় যথেষ্ট। তো যাই হোক, আমরা প্রশ্ন নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে তোমাদের সুবিধা হবে। এই প্রশ্নটা হাতে পাওয়ার পরেই তুমি দেখতে পাবে যে সেকশন গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C এই তিনটে ভাগে ভাগ করেছে। কেমন? গ্রুপ A তে মোটামুটি তোমাদের যেটা প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে দুটো প্রশ্ন করতে হবে। কটা? দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নের মধ্যে আমি তোমাদের কমন, তোমরা যদি বলো যে স্যার কমন দিন, তাহলে কমন বলতে আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বলতে পারি যে দেখো, গ্রুপ A তে বেসিক্যালি তোমার চারটে প্রশ্ন থাকে, করতে হয় দুটো। কেমন? এখানে এই চারটে প্রশ্নের মধ্যে প্রতিবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে প্রতিবার তোমার কি আসছে, একটা কনফারেন্স প্রসিডিংস থেকে আর কি, কনফারেন্স প্রসিডিংস এর একটা বই ক্যাটালগ তোমাকে করতে হবেই হবে। এক। দুই নাম্বার কি থাকছে, একটা হচ্ছে পিরিয়ডিক্যালস বা একটা জার্নালকে তুমি কিভাবে কার্ড ক্যাটালগ করবে। তার এক কনফারেন্স প্রসিডিংস, এক পিরিয়ডিক্যালস, এই দুটো তুমি পাবে 99% গ্যারান্টি অলমোস্ট প্রত্যেকটা সেশনেই, যতগুলো সেশন পরীক্ষা হয় আর কি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রশ্নে তুমি পাবে। আরো যেটা আমরা প্রিভিয়াস প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা দেখা যাচ্ছে তোমার মাল্টি ভলিউমের যে প্রশ্ন, মাল্টি ভলিউম থেকে একটা প্রশ্ন আসে, আর একটা যেটা আসে সেটা হচ্ছে এডিটেড বুক উইথ অ্যানালাইটিক্যাল এন্ট্রি। তো আমি প্রিভিয়াস, তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের খুব সুবিধা হবে যে অ্যানালাইটিক্যাল এন্ট্রি কিভাবে করতে হয় এডিটেড বুকে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রিভিয়াস মাল্টি ভলিউম গুলো কিভাবে করতে হয়, এই দুটো তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। জাস্ট একটা সাজেশন, প্রসিডিংস পিরিয়ডিক্যাল প্রসিডিংস যেটা রয়েছে সেটা অবশ্যই করবে, খুব সহজ থাকে। আর দ্বিতীয় যেটা আমার সাজেশন সেটা হচ্ছে এডিটেড বুক উইথ অ্যানালাইটিক্যাল এন্ট্রি। যারা মাল্টি ভলিউম পারবে তারা মাল্টি ভলিউম করবে, আর যারা একটু বেশি শিখেছো বা যারা একটু বেশি অ্যাডভান্স তারা পিরিয়ডিক্যালস এর দিকে হাত দেবে। বাট আমার সাজেশন হচ্ছে যে প্রসিডিংস করো, আর এডিটেড বুক উইথ অ্যানালাইটিক্যাল এন্ট্রি যে প্রশ্নটা থাকবে এটা করো, এতে মার্কসও ভালো পাবে এবং খুব সহজ থাকে।
আচ্ছা, এরপরে আমি চলে যাব গ্রুপ বি তে। গ্রুপ বিটা যদি একটু ভালো করে পড়ো তাহলে এখানে যেটা বলতে চাইছে যে এই গ্রুপ বিতে দুটো প্রশ্ন আমাকে করতে হবে এএসসিআর 2 থেকে, আর একটা প্রশ্ন করতে হবে তোমার ক্লাসিফাইড ক্যাটালগ কোড থেকে। দেখো এখানে বলছে 5 থেকে 8, মানে 5 নম্বর প্রশ্ন থেকে 8 নম্বর প্রশ্নের মধ্যে তোমাকে দুটো প্রশ্ন এএসসিআর 2 থেকে করতে হবে, আর 9 থেকে 10 পর্যন্ত যে প্রশ্ন, মানে 9 বা 10 এই দুটো প্রশ্নের মধ্যে একটা কোলন ক্লাসিফিকেশনের রুলস ফলো করে করতে হবে। তাহলে এবার বক্তব্যটা হচ্ছে এখানে আসে কি। দেখো এখানে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে এই সেকশনের প্রশ্ন খুবই সহজ হয়। জাস্ট তোমরা এডিটেড বুক আর কি, তারপরে তোমার মানে এডিটেড বুক গুলো কিভাবে করতে হয়, মোর দেন 4 অথার যদি থাকে তাহলে সেই বইগুলো কি করে করতে হয়, বা তোমাদেরকে এটাও বলে রাখি যে যেমন তোমার সিনোনিম, সরি সিডোনিম যদি থাকে তাহলে সিডোনিম কিভাবে করতে হয়। তো এই ধরনের প্রশ্নগুলোই মোটামুটি এই সেকশনটাতে মানে 5 থেকে 8 মধ্যে তুমি পেয়ে যাবে। সো খুবই সহজ থাকে, এখানে কিন্তু আহামরি এত কঠিন কোনো প্রশ্ন থাকে না। আর 9 এবং 10 যে প্রশ্নটা থাকে, এখানে আমি আবারও বলে রাখি 9 এবং 10 এই দুটো নাম্বারের মধ্যে তোমাকে যে কোনো একটা কোলন ক্লাসিফাইড ক্যাটালগ কোড রুলসটা ফলো করেই তোমাকে করতে হবে। আবারও বলে রাখি মেন এন্ট্রিটা খুব ভালোভাবে করবে, অল ট্রেসিং মানে সমস্ত ট্রেসিং গুলোকে খুব সুন্দরভাবে করবে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু। এরপরে আমরা চলে আসব গ্রুপ সি। এই গ্রুপ সি তে যেটা থাকে সেটা মূলত আমার কি থাকে, আচ্ছা এখানে গ্রুপ বি তে আমার প্রশ্নের মান কতটা একটু দেখে নেব। এখানে 12 করে থাকে 3টে প্রশ্নের মান, তার মানে একটু বড় হয়। এবার গ্রুপ সি তে কিন্তু আমার অনেক ছোট ছোট এবং খুব সহজ প্রশ্ন থাকে। যেমন এখানে বলছে যে গ্রুপ সি তে 11 থেকে 16-র মধ্যে যে কোনো 3টে করতে হবে আমার এএসসিআর 2, আর 17 থেকে 18-র মধ্যে যে কোনো একটি আমাকে করতে হবে, মানে একটা করতে হবে আমার সিসিসি থেকে। অর্থাৎ এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এএসসিআর 2 কিন্তু মেজর পোর্শন মার্কসটা কভার করছে অ্যাপ্রক্সিমেটলি 70-র কাছাকাছি, বাট খুব মানে রেস্ট অফ দি মার্কস মানে 30 মার্কস বলতে পারো অ্যাপ্রক্সিমেটলি, এইটা কিন্তু সিসিসি থেকে করতে হয়। তো যারা তোমার সিসিসি তে দুর্বল তারা এএসসিআর 2টা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এবং এই সি সেকশনে যে ধরনের প্রশ্নগুলো থাকে একদম পাতি প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। ওই তোমার ডবল অথার বা 3জন অথার থাকলে কি হবে, বা কখনো কখনো এখানে তোমার সিম্পল মানে একজন বা দুজন এডিটর মানে এডিটেড বুক বা ইলাস্ট্রেটেড বুক এই ধরনের প্রশ্নগুলোই থাকে, তাই একদম ঘাবড়াবে না, একটু ভালো করে পড়বে। আচ্ছা, আরো একটা কনফিউশন যেটা তোমাদের প্রশ্ন পাওয়ার পর হবে, দেখো এখানে যেটা লেখা আছে কি মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টস, দেখো সবগুলো ক্যাপিটালে দিয়ে দিয়েছে। তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কি করে পরীক্ষার সময় এই যেমন আছে তেমন তোমরা পরীক্ষাতে লিখে ফেলো, মানে সব ক্যাপিটালে। বাট এই ভুলটা কখনোই করবে না, এটা জাস্ট তোমাদেরকে কনফিউশন করার জন্য আর কি এই কাজটা করা হয়। সো তোমরা যেটা করবে নর্মাল যেভাবে লিখে সেইভাবেই তোমাদের কার্ডে করবে, কেমন? আচ্ছা, এইবার আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের একটা প্রশ্ন পাওয়ার পর 3টে গ্রুপ থাকে, 3টে গ্রুপ থেকে প্রথম গ্রুপে আমাদের 2টো, সেকেন্ড গ্রুপে 3টে, আর তারপরে গ্রুপ থেকে আমাদের কটা 4টে প্রশ্ন করতে হয়। এই হচ্ছে আমার টোটাল প্রশ্ন পরীক্ষাতে করতে হবে। এবার দেখো কিভাবে করতে হবে। আরো একটা কথা সবাইকে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এটাই যে তোমরা পরীক্ষাতে যখন এর প্রিভিয়াস যেসব পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেখানে তোমরা সাদা পেজ পেয়েছো মানে হোয়াইট পেপার পেয়েছো, এবার কিন্তু সেটা হবে না। তোমাদের পরীক্ষাতে এই ধরনের কার্ড কিন্তু অলরেডি ছাপানোই থাকবে, মানে একটা পেজে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3টে কিন্তু কার্ড ছাপানো থাকবে। তাই তোমাদের কার্ড যে ওখানে গিয়ে বানাতে হবে এর এরকম কোনো ব্যাপার নেই, ওখানে রেডিমেড তোমার খাতাতেই কার্ড ছাপানো থাকবে, তুমি জাস্ট কার্ড মানে খাতাতেই সুন্দরভাবে তোমার প্রশ্নের অ্যান্সার করবে। তো এই হচ্ছে কার্ড। বাট এটা ভুলে যেও না যে যখন তুমি একটা প্রশ্ন প্রথম শুরু করবে সেটার মেন এন্ট্রি মেনশন করবে, অ্যাডেড এন্ট্রি মেনশন করবে, ট্রেসিং করবে, এবং তার সঙ্গে সঙ্গে সি রেফারেন্স যত কিছু থাকবে সবগুলো কিন্তু পরিষ্কার করে মেনশন করবে। এটা স্ট্রিক্টলি তোমরা মনে রেখো। আচ্ছা,
এবার দেখো প্রশ্ন দেখলাম, কোথায় করব সেটা দেখলাম। এবার তোমাদেরকে একটা খুব শর্ট টিপস দিয়ে দিই। এটা আমি নিজে তৈরি করেছি, মানে বাংলায় আর কি তোমাদের জন্য করার চেষ্টা করেছি। এখানে এই রুলসটা তোমাদের মানে কমেন্ট বক্সে পেয়ে যাবে, আমি কমেন্ট বক্সে এটাকে অ্যাটাচ করে দেব। এখানে আমি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছি যে কোনটা কি, কখন কোন পাংচুয়েশনটা ইউজ করবে। মনে রাখবে AACR2 রিভাইজড এডিশনে কিন্তু আমাদের প্রচুর পাংচুয়েশন রয়েছে, কোলন, সেমিকোলন, স্টপ, ডট, অনেক 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 কিছু রয়েছে। আমি কিন্তু এখানে প্রত্যেকটা পাংচুয়েশন কখন, কার পরে, কার আগে তোমাকে ইউজ করতে হবে সেটা কিন্তু আমি পরিষ্কার বাংলাতে এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে কিছু জিনিস এড়িয়ে গেছে মানে হচ্ছে হয়তো আমি খেয়াল করিনি বা দেখিনি। সো যদি এড়িয়ে যায় তোমরা একটু অ্যাডভান্স লেভেলে আরো ভালো করে পড়ে নিও, দেখে নিও। বাট এখানে যতগুলো আছে আমার মনে হয় যে এগুলো তোমার জন্য মানে এনাফ আর কি, পরীক্ষাতে পাশ করার জন্য বা সুন্দরভাবে পরীক্ষাটাকে কমপ্লিট করার জন্য। তো আজকের আপাতত এই এতটুকুই। এরপরে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এটাই যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যেসব প্রশ্নগুলো সেগুলো আমি দু একটা করিয়ে তোমাদেরকে আমি মানে দেখাবো, তাতে তোমাদের পরীক্ষাতে অ্যান্সার করতে সুবিধা হবে। তো যাই হোক, আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।